নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা মজাদার রেসিপি শেয়ার করব, মৌরি কাঁকড়া পোস্ত। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো করে আমি ধুয়ে দেখুন কেটে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। পেছনটার থেকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার যে পাগুলো সেগুলো আমি কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এই কাঁকড়াটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি, আর 4 চামচ পেঁয়াজ বাটা, মানে 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব। এবার ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে মশলাটা না ছিটকে পড়ে। এবার ওর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার 1 চামচ মৌরি বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আবার কষিয়ে নেব। কাঁকড়া কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আমার তো ভীষণ প্রিয়। এবার ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করা কাঁকড়াগুলোকে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কাঁকড়াটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা দেখুন আগেই কষানো হয়ে গেছিলো। কাঁকড়াটাও আমি একটু কষিয়ে নিয়েছি, নিয়ে একটু অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢেকে দেব। অল্প জল দিয়ে কাঁকড়াটা ঢেকে দিয়েছি। কাঁকড়ার ভালো করে সেদ্ধ হয়ে মশলাও কাঁকড়ার মধ্যে ঢুকে যাবে। দেখুন জলটাও মরে গেছে। এবার কাঁকড়াটাকে আমি আবার কষিয়ে নেব। কষিয়ে ওর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম, বেশ খানিকটা পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা একটু বেশিই দেবেন, খেতেও ভালো লাগবে। এবার কাঁকড়াটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এবার ওর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল নাও দিলেও দিতে পারেন না, একটু গ্রেভি, হালকা গ্রেভি হবে, ব্যাস। গ্রেভিটা ফুটে উঠেছে, হয়ে গেছে প্রায় কাঁকড়া রেসিপি। ওর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে মৌরি পোস্ত কাঁকড়া। গরম গরম ভাত আর কাঁকড়া, উফ, যদি খেতে যে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।